নজর রাখবো পরবর্তী সংবাদে। ক্রমাগত বাড়ছে বাংলাদেশে অনুপ্রবেশ, সেটা হোক ত্রিপুরা হোক বাংলা, সর্বত্রই অনুপ্রবেশ ঘটছে অহরহ। চিন্তা বাড়ছে সীমান্তকে ঘিরে। পুলিশের অভিযানে ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছে 6 জন, যার মধ্যে 4 জন হচ্ছে বাংলাদেশি এবং বাকি পাচারকারী। সব মিলিয়ে ইতিমধ্যে বারংবার অনুপ্রবেশ ঘটছে দেশ জুড়ে বাংলাদেশিদের। কি বক্তব্য পুলিশের ঘটনায় শুনুন। গতকাল বিশেষ সূত্র মারফত আমাদের হাঁসখালি থানা খবর পায় রামনগর 1 নম্বর জিপিতে বড় চুপড়িয়া নামক একটি জায়গাতে আনোয়ারা বিশ্বাস তার বাড়িতে কয়েকজন বাংলাদেশি নাগরিক লুকিয়ে আছেন। তো সেই সূত্র মারফত রামনগর 1 নম্বর জিপিতে ওই আনোয়ারা বিশ্বাসের বাড়িতে ওসি হাঁসখালি এবং তার টিম নিয়ে 4 জন বাংলাদেশি নাগরিক, রোজিনা খাতুন, আনোয়ারা বেগম, লিবিয়া খাতুন, রাসেল হোসেন এবং তাদের সঙ্গে 3 জন ল্যাব বেবি আর একজন মাইনর আছে, তার বয়স 7 বছর। সবাইকে হাঁসখালি থানায় ডিটেন করে এবং এদের স্টেটমেন্ট অনুযায়ী আমরা যেটা জানতে পারলাম, এরা অলরেডি 1 মাস আগেই এরা ভারতে ইন্ডিয়াতে এসে প্রবেশ করেছে। করে 1 মাস মুম্বাইতে গিয়ে বিভিন্ন জায়গায় লেবারের মতো কাজ করেছে, কেউ অন্যের বাড়ি পরিচারিকার কাজ করেছে। তো সেখান থেকে এই যে মেন যে টাউট যারা দালাল চক্র আছে, এই দালাল যে আছে বলাই রয়, সাগর বিশ্বাস, হায়দার মন্ডল আর এই আনোয়ারা বিশ্বাস, এরা ঢুকেছে বলাই রায় আর সাগর বিশ্বাসের হাত ধরে। তো এরা প্রাথমিকভাবে এদেরকে ঢুকিয়ে দেওয়ার পরে এরা। আপনারা শুনলেন নদিয়ার হাঁসখালির এই ঘটনা প্রসঙ্গে পুলিশের বক্তব্য। টেলিফোন লাইনে রয়েছেন সাংবাদিক অঞ্জন শুকুল। অঞ্জন দা, এই যে অনুপ্রবেশ ঘটছে বারংবার, তা নিয়ে তো চিন্তা আরো বাড়ছে সীমান্তকে ঘিরে, কি বলবে? দেখো, আবারও বেআইনি ভাবে ভারতে প্রবেশ ও লুকিয়ে থাকার অভিযোগে 6 বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল রানাঘাট জেলা পুলিশ। গতকাল রাত্রে গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে রামনগর এলাকা থেকে 2 নাবালক সহ 6 বাংলাদেশি নাগরিক ও তাদের ভারতে প্রবেশ করাতে যারা সাহায্য করেছিল, অর্থাৎ লুকিয়ে থাকতে সাহায্য করার অভিযোগে আরো 4 পাচারকারীকে গ্রেপ্তার করল হাঁসখালি থানার পুলিশ। সূত্রের খবর যে হাঁসখালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় রামনগর এলাকার একটি বাড়িতে আত্মগোপন করে রয়েছে বাংলাদেশি নাগরিকরা। আর এরপরই হাঁসখালি থানার পুলিশ অভিযান চালিয়ে 6 জন বাংলাদেশি ও 4 জন পাচারকারীকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রের খবর, ধৃতরা প্রায় 1 মাস আগে বেআইনি ভাবে ভারতে প্রবেশ করেছিল। এতদিন ভিন রাজ্যে কাজ করার পর আবার তারা তাদের জাল নথি অর্থাৎ আধার কার্ড তৈরির জন্য ফিরেছিল বাংলায়। তোমাকে বলে রাখি যে বুধবার নিউজ ব্যাংকের খবর মারফত দর্শকদের দেখিয়েছিলাম মানব পাচারকারীদের মূল পান্ডা সাগর বিশ্বাসকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। আর তারপরে তাকে আদালতে তোলা হয়েছিল, অর্থাৎ রানাঘাট আদালতে তোলা হয়। সেখান থেকে পুলিশ রিমান্ডে নিয়ে এসে তাকে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে যে বাংলাদেশের আরো 6 জন নাগরিককে তারা নিয়ে এসেছে এবং সেখানে গোপনে আধার কার্ড তৈরি করা হবে। সেই সূত্র ধরেই তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে। এবার মূল পাচার চক্র যে সাগর বিশ্বাস, এই হচ্ছে মাথা, অর্থাৎ নদিয়াতে যে পাচারকারীরা আসছে ভারত থেকে, বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছে, তাদের কিন্তু মূল মাথা কিন্তু সাগর বিশ্বাস। পাশাপাশি সাগর বিশ্বাসের হাত ধরে যে জাল পাসপোর্ট তৈরি করা হচ্ছে, তারও কিন্তু একটা তথ্য কিন্তু পেয়েছে। পাশাপাশি যারা এই 2 নম্বরই কাজ, অর্থাৎ সাগর বিশ্বাসের সাথে যে নেটওয়ার্ক তৈরি করেছে, তাদেরও আরো 4 জনকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানতে পেরেছি। আর সবথেকে আশ্চর্যজনক ব্যাপার, বাংলাদেশের সংখ্যাগুরুরা ভারতে প্রবেশ করছে, অর্থাৎ বাংলাদেশ থেকে যে চোরা পথে মুসলিম সম্প্রদায় অর্থাৎ মৌলবাদী শক্তিরা যে মাথা চারা দিচ্ছে, সেটা কিন্তু আবার প্রমাণ হলো। কিভাবে প্রমাণ হলো? এরাও কিন্তু জানিয়েছে যে রাতের অন্ধকারে, অর্থাৎ এখন শীতকাল, কুয়াশা পড়েছে, আর সেই কুয়াশাকে কাজে লাগিয়ে কিন্তু সীমান্তে যেখানে তার কাটা নেই, সেইখান দিয়ে কিন্তু ভারতে প্রবেশ করছে।
তো অন্তত এই যে যে মূল মাথা বা টাউট তাকে কি তার বিরুদ্ধে কি আরো কঠোর ব্যবস্থা নেবে পুলিশ এই মুহূর্তে কি জানতে পারছো? দেখো, সাগর বিশ্বাসের কাছ থেকে জানতে পারা গেছে ওই হচ্ছে মূল চক্রী। একে জেরা করে জানা যাচ্ছে মোট নদিয়াতে 17টা ওদের নেটওয়ার্ক তৈরি করা আছে। সাগর বিশ্বাসের নেতৃত্বে 17টা জায়গায় কাজ করে। তাদের কাজই হলো সাগর বিশ্বাস তাদেরকে ইনফর্ম করে এবং তারা সেই কিন্তু চোরাপথ অর্থাৎ বাংলাদেশ থেকে নাগরিকদেরকে ভারতে প্রবেশ করায়, কখনো মুসলমান কখনো হিন্দু এদিকে। তবে এখন যে অবস্থাটা রয়েছে মুসলিম অর্থাৎ বাংলাদেশের সংখ্যাগুরু সম্প্রদায়কে তাদের কিন্তু ভারতে ঢুকাচ্ছে। আর আমরা কিছু গতকালকেও কিন্তু আমাদের নিউজ ব্যাংকের পদে দেখিয়েছি যে মালদা এবং মুর্শিদাবাদে যে জামাতুলের সদস্যরা গ্রেপ্তার হয়েছে, তাহলে কিন্তু এটাও কিন্তু একটা প্রমাণ করা যেতে পারে অর্থাৎ এই পথ ধরে জামাতুলের সদস্যরা কিন্তু ভারতে প্রবেশ করছে। এখন বলা যেতে পারে বিকালে বিএসএফ কি ঘুমাচ্ছিল? না, সেখানে তার কাটা নেই। আর এই শীতের কুয়াশা আচ্ছন্ন সেইটাকে কাজে লাগিয়ে কিন্তু জামাতুলের সদস্যরা নদিয়ার পথ ধরে কিন্তু বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছে অনায়াসে। একেবারে তাই। ধন্যবাদ রঞ্জন দা। অর্থাৎ এই যে বাংলাদেশের থেকে ভারতে প্রবেশ চলছে অনায়াসে, তার পেছনে কারণই হচ্ছে একের পর এক অনুপ্রবেশকারী যারা যারা ভরসা করছেন টাউটদের, যারা মূল মাথা এই মুহূর্তে দাঁড়িয়ে যারা দালাল এক প্রকার আমরা বলতে পারি, তাদেরকে বেস করেই ভারতবর্ষে প্রবেশ করছে একের পর এক। এবং এর মধ্য দিয়ে চিন্তা আরো বাড়ছে সীমান্ত সুরক্ষা নিয়ে প্রশ্ন। এবং অন্যদিকে দাঁড়িয়ে এই যারা মধ্যস্থতাকারী রয়েছেন তাদের বিরুদ্ধে এখন কি ব্যবস্থা গ্রহণ করা হয়, কঠোর ব্যবস্থা গ্রহণ করা হোক আরো, এমনটাই দাবি উঠে আসছে আজকে পশ্চিমবঙ্গের এই ঘটনার পর আরো একবার। তবে শুধু পশ্চিমবঙ্গ নয়, রাজ্যেও ঘটছে একের পর এক বাংলাদেশি অনুপ্রবেশ। বাংলাদেশ যখন অশান্ত, যখন বাংলাদেশের আভ্যন্তরীণ পরিস্থিতি কার্যত উত্তাল এবং মৌলবাদীরা জঙ্গিরা এই মুহূর্তে বারবার টার্গেট করছে ভারতকে, তখন সেই মুহূর্তে ভারতে এই অনুপ্রবেশ সেটা যথেষ্ট চিন্তার বিষয়। ছোট্ট বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।